আচ্ছা, তোমাদের দুইটা শেষ টাইম প্রথম কি হলো? একটি বাহু একটি কর্ণ, সরি একটি বাহু একটি কর্ণ দেওয়া আছে, রম্বস আঁকতে হবে। আরেকটা হচ্ছে একটি বাহু একটি কোণ দেওয়া আছে, রম্বস আঁকতে হবে। নেক্সট 3 নাম্বার যেটা বাকি সেটা হচ্ছে কি বলতো? শুধুমাত্র দুটি কর্ণ দেওয়া থাকবে, দুটি কর্ণ দেওয়া থাকবে, দুটি কর্ণ দেওয়া আছে, আঁকতে হবে, চতুর্ভুজ আঁকার জন্য কমপক্ষে 3টে বাহু প্রয়োজন। দুটি কর্ণ দিয়ে কখনো শুধুমাত্র চতুর্ভুজ আঁকা যায় না, আঁকা যায় না। দুটি কর্ণ দেওয়া থাকলে কি আঁকা যায়? আচ্ছা, এবার যদি দুটি কর্ণ দেওয়া থাকে রম্বসটা কিভাবে আঁকতে হয় সবাই খেয়াল করো। যে কোনো দুটি কর্ণ নি, এটা একটি কর্ণ, দিতে পারো তোমার ইচ্ছা। একটা জোড়া সমাধানে একটু বড় ছোট নিলে সমস্যা হয় না, কোনো সমস্যা নেই, সমাধান আসবে। একটু বড় ছোট নিবা, এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি। এবার দেখো, যে কোনো একটি রশ্মি, এই রশ্মি কি নিব? এবি থেকে কর্ণ, প্রথম কর্ণের সমান করে এর সমান করে এবি সমান করছি, এর সমান করে এবি কাটি, তাই না? এর সমান করে এরপর খেয়াল করো, কর্ণ নিয়ে নিতে যদি কর্ণ নিতে, তাহলে মাঝখানেও আরেকটি কর্ণ হতে হবে, তাই না? মাঝখানে কর্ণটা কিভাবে আঁকবো? আচ্ছা, এই যেটা নিচে আমরা যেটা পাইছি কর্ণ, এই কর্ণকে আমরা সমদ্বিখণ্ডিত করি, অর্ধেক করি। সমদ্বিখণ্ডিত করতে পারো তোমরা কিভাবে করে? একটা কাটা কম্পাস দাও তো তোমাদের, তাহলে তার থেকে একটা কাটা কই পেন্সিল কই, আচ্ছা লাগবে না। দেখো, কোন একটি বাহুকে কিভাবে সমদ্বিখণ্ডিত করতে হয় খেয়াল করো। এই যে বাহু, বাহুটার অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিবা, এখানে তো কম্পাসে আসবে না, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিবা, মনে করেন এতটুকু ব্যাসার্ধ নিলাম, এখান থেকে এতটুকু অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে উপরে একটি বৃত্তচাপ, নিচে একটি, এখানে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে উপরে একটি বৃত্তচাপ, নিচে একটি বৃত্তচাপ, দুটা বিন্দু পাইতো না, এটা কিন্তু এই দুটা বিন্দু করে দিলেই কি হলো? সমদ্বিখণ্ডিত, তাই না? এই দুটা বিন্দু যোগ করে দাও, সব দুটা বিন্দু যোগ করে দিলে এটা কি মাঝখানে যে বিন্দু পাইছে বিন্দুটার নাম কি দিবা? বুঝছো? এদিকে সমদ্বিখণ্ডিত করে এই বিন্দুতে এডিতে সমদ্বিখণ্ডিত করছি, যদি বাহু আলাদা আলাদা পাইছে সেটা কি এডি আর টিসি, তাই না? এবার দেখো ডিকে ক্যান্সেল করে বি এর সমান্তরাল। আচ্ছা, এখন যদি আমি এই যে সমদ্বিখণ্ডিত এই পুরোটার নাম কি দিবা? সমদ্বিখণ্ডিত বাহুর লম্বাটার নাম কি দিবা? ই এর, ই আর এর। কেমন? যেহেতু একটা কর্ণ পেয়ে গেছি, এটা আরেকটা কর্ণ, এই কর্ণটা এটার সমান হবে, তার মানে এটার সমান করে তুমি এখানে জীবনেও কাট যায় না, যেহেতু যেহেতু এখানে মাঝখানে বিন্দু আছে, এটাকে অর্ধেক করো, অর্ধেক করে এখান থেকে অর্ধেক এখানে কেটে দাও আর অর্ধেক এখানে কেটে দাও, তাই না? তাহলে পিকে কিভাবে অর্ধেক করতে হয়? অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিবা, এখান থেকে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এই পাশে একটি বৃত্তচাপ, এই পাশে একটি বৃত্তচাপ, এখানে কেন্দ্র করে এই পাশে একটি বৃত্তচাপ, এই পাশে একটি বৃত্তচাপ, এটা অর্ধেক হয়ে গেল না? অর্ধেক করবা, তার দিবে না, এভাবে তুমি একটা বিন্দু দিলে হবে অর্ধেক। তার মানে বি এর অর্ধেক কোনটা? দ্বিতীয় কর্ণ যে বি, এটা একটি কর্ণ না? এই কর্ণের অর্ধেক কি এতটুকু না? এই অর্ধেকের সমান করে হাফ বি এর সমান করে, ডিকে কেন্দ্র করে হাফ বি এর সমান করে উপরে একটি উপরে ডি থেকে ডিও কাটি আর ডি এফ থেকে ডিটি কাটি, বুঝছো? যে কোনো একটা বুঝে নেই লাইনটা, বুঝছো তোমরা? আবার বলতেছি শোনো, ডিকে কেন্দ্র করে ডি হচ্ছে এসি এর সমদ্বিখণ্ডক,
টিকে কেন্দ্র করে হাফ বি এর সমান করে, পুরো বি না, এই কর্ণের অর্ধেক হাফ বি এর সমান করে, এটুকু এর সমান করে কিভাবে হাফ করতে হবে তোমরা জানো? সমদ্বিখণ্ডক করে হাফ করতে হবে। এই হাফ বি এর সমান করে টিকে কেন্দ্র করে ডি থেকে কেটে নিলাম, এখানে হাফ বি, ডি এর থেকে কেটে দিলাম এখানে হাফ, এর নাম দিলাম বি, এদিকে নাম দিলাম ই। যে কোনো নাম দিতে পারো তোমরা, চাইলে অন্য কোনো নাম দাও, বলো কি নাম দিবা বলো। হ্যাঁ, এক্স ওয়াই, ওকে, এক্স আর ওয়াই দিলাম। তো এবার এক্স যোগ করি, সি এক্স যোগ করি, তারপর সি ওয়াই যোগ করি, এ ওয়াই যোগ করি, তার মানে এ এক্স সি ওয়াই, এ এক্স সি ওয়াই হলো নির্ণেয় লম্ব। ওটা লিখতে পারবা? যদি এটা অঙ্কনের বিবরণ লিখতে হয় কিভাবে লিখবা? যে করে একটি রশ্মি এবিডি, এবি থেকে এ এর সমান করে একটি কাটি, তারপর এ এর সমদ্বিখণ্ডক ই এর লম্ব আঁকি, যা এই রেখাকে ডি বিন্দুতে ছেদ করেছে। ডিকে কেন্দ্র করে হাফ বি এর সমান করে ডি থেকে ডিএক্স কাটি, তারপর ডিএক্স থেকে ডিওয়াই কাটি, সিওয়াই ডিএক্স এক্স ওয়াই যোগ করি, যোগ করার পর এক্স সিওয়াই হলো নির্ণেয়। বুঝছো? পারবা? 14 মনে হচ্ছে না সহজ? হ্যাঁ, সহজ, বড় সহজ। হ্যাঁ, ঠিক আছে, পরবর্তীতে আমরা রম্বস, আজকে ক্লাসে আমরা রম্বস করলাম, এর আগে আমরা চতুর্ভুজ করলাম, পরবর্তীতে আমরা বর্গ আর সামান্তরিক করব, বর্গ সামান্তরিক আর ট্রাপিজিয়াম, এই তিনটা টপিক পড়বো, তারপর আমাদের এই অধ্যায় সম্পূর্ণ শেষ হয়ে যাবে। তোমাদের যে কোনো সৃজনশীল গেল তোমরা পারবা।